আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, আর সেটি হচ্ছে জরায়ুর স্থানচ্যুতি বা জরায়ু নিচে নেমে যাওয়া। বন্ধুরা, বিভিন্ন কারণে জরায়ুর স্থানচ্যুতি হতে পারে। সেটা অধিক সহবাস, অধিক সন্তান প্রসবকালীন জরায়ুতে কোনো গোলযোগ বা বড় কোনো রোগে ভোগা, অর্শ বা পাইলসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হওয়া, কোনো ভারী দ্রব্য উত্তোলন করা বা ভারী বস্তু তুলতে গিয়ে সমস্যা হওয়া, অধিক পরিশ্রম করা, অত্যাধিক কোদ দেওয়া, তাছাড়া বিভিন্ন কারণে এই জরায়ুর স্থানচ্যুতি হতে পারে বা জরায়ু নিচে নেমে যেতে পারে। বন্ধুরা, জরায়ুর যদি স্থানচ্যুতি ঘটে বা জরায়ু যদি নিচে নেমে যায়, তাহলে আপনারা সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করবেন বা কোন ওষুধ খাবেন বা কোন ডাক্তার দেখাবেন? বন্ধুরা, আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই আপনারা এই জরায়ুর স্থানচ্যুতি বা জরায়ু নিচে নামে যাওয়া রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন। বন্ধুরা, হোমিওপ্যাথিক অনেক ওষুধ আছে, কিন্তু কোন ওষুধগুলো সবচেয়ে বেশি কার্যকরী সেসব বিষয়ে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব। বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। বন্ধুরা, আপনাদের রোগ লক্ষণের সঙ্গে যে ওষুধটি সবচেয়ে বেশি মিলে যাবে আপনারা অবশ্যই সেই ওষুধটি খাবেন। তাহলে বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। ফ্রাক্সিনাস আমেরিকানা জরায়ুর স্থানচ্যুতি সমস্যা দূর করতে এটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। জরায়ু এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়া, জরায়ুর টিউমার, বাচ্চা প্রসবের পর জরায়ু সেই আগের স্থানে ফিরে না আসা ইত্যাদি লক্ষণ পরিলক্ষিত হলে ফ্রাক্সিনাস আমেরিকানা কিউবা মাদার 2 থেকে 3 ফোঁটা ওষুধ সামান্য পানির সঙ্গে মিশিয়ে দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে 1 ডোজ করে ওষুধ খেতে হবে। এভাবে কয়েকদিন ওষুধ খেলে দেখবেন এই সমস্যা অতি দ্রুত কমে যাচ্ছে। সমস্যা যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে বা 5-6 মাসের পুরাতন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অন্তত আপনাদের সর্বনিম্ন 3 মাস এই ফ্রাক্সিনাস আমেরিকানা এই ওষুধটি খেতে হবে। সিপিয়া নম্র স্বভাব, উদাসীন, প্রস্রাবে কটু দুর্গন্ধ, অল্প কথায় মনে কষ্ট পায়, অভিমানী এবং মনের কষ্ট মনে একা চেপে রাখে, কারো কাছে রোগী মনের কষ্ট প্রকাশ করতে চায় না। ইয়ং মেয়েদের বা অবিবাহিত মেয়েদের যদি জরায়ুতে কোনো পীড়া হয় বা বিবাহিত নারীদেরও যদি জরায়ুতে কোনো পীড়া হয়ে স্থানচ্যুতি ঘটে, তাহলে সেক্ষেত্রে এই সিপিয়া উপকারী। জরায়ুর স্থানচ্যুতিতে জরায়ুতে টাটানি ব্যথা, তলপেটে ও কোমরে ব্যথা, রোগী উবু হয়ে বসলে মনে হয় জরায়ু বের হয়ে পড়বে, এই জন্য রোগী পায়ের উপর পা দিয়ে উরু চেপে বসে। এইসব লক্ষণ পরিলক্ষিত হলে সেক্ষেত্রে অবশ্যই সিপিআই ওষুধটি খেতে হবে। জরায়ুর স্থানচ্যুতির প্রাথমিক অবস্থায় বা জরায়ু নিচে নেমে আসলে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বা প্রথম দিকে আপনারা সিপিয়া 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ খেতে পারেন। যদি আপনারা 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ খান, তাহলে সেক্ষেত্রে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খাবেন। তাছাড়া আপনারা দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও সিপিআই ওষুধটি খেতে পারেন। রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে, তাহলে আপনারা সেক্ষেত্রে অবশ্যই সিপিআই উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন। উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধ। বন্ধুরা, যদি আপনারা সিপিয়া 1M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 3 দিন অন্তর বা 7 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি বন্ধুরা আপনারা সিপিয়া 10M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 2 সপ্তাহ অন্তর বা 15 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি বন্ধুরা আপনারা সিপিয়া 50M শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, আর যদি আপনারা সিপিয়া CM শক্তির ওষুধ খান, তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন। বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি নলকূপ, টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে 2 থেকে 3 দিন আগের উঠানো হয়ে থাকে, সেই পানি অবশ্যই বাসি হতে হবে। বাসি বলতে বোঝাচ্ছে সেই পানি অবশ্যই 2 থেকে 3 দিন বা 5 দিন আগের উঠানো হতে হবে। বন্ধুরা, বাসি পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে খেলে সেক্ষেত্রে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তাই আপনারা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন। পডোফাইলাম সন্তান প্রসবের পর প্রসূতি যদি কোনো ভারী দ্রব্য উত্তোলন করে, তাতে যদি জরায়ুর স্থানচ্যুতি ঘটে বা জরায়ু যদি নিচের দিকে নেমে যায়, তাহলে সেক্ষেত্রে পডোফাইলাম উপকারী। তাছাড়া রোগী যদি উদারময় বা পাতলা পায়খানা ভোগার পরেও এই জরায়ুর স্থানচ্যুতি ঘটে বা জরায়ু নিচে নেমে যায়, তাহলে সেক্ষেত্রেও এই পডোফাইলাম উপকারী। রোগের শুরুতে পডোফাইলাম 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে পারে। তাছাড়া রোগী দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও এই ওষুধ খেতে পারে।
রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ 1M 10M 50M বা সেম শক্তির ওষুধও খেতে পারে। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ আমি পূর্বে যেভাবে খাওয়ার কথা বলেছি বা যে নিয়মে খাওয়ার কথা বলেছি, রোগী অবশ্যই সেই নিয়মে এই উচ্চ শক্তির ওষুধ খাবে। অরামমিউরনেট 3X নারী জননেন্দ্রিয়ে নানা প্রকার রোগ যেমন জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুর অর্বুদ বা টিউমার, জরায়ুর ক্যান্সার, জরায়ুতে নানা ধরনের ক্ষত, পেশির দুর্বলতাবশত অল্প মাসিক বা ঋতুস্রাব বন্ধ হয়ে স্ফোটক বা ফোড়া হওয়া, দীর্ঘদিন ধরে সাদা স্রাব হওয়া, বন্ধ্যত্ব সৃষ্টি হওয়া বা বাচ্চা না হওয়া ইত্যাদি লক্ষণ যদি পরিলক্ষিত হয় এবং তার পাশাপাশি যদি জরায়ু স্থানচ্যুতি ঘটে বা নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অরামমিউরনেট 3X এই ওষুধটি খেতে হবে। বন্ধুরা, অরামমিউরনেট 6X শক্তির ওষুধও আপনারা খেতে পারেন। বন্ধুরা, 3X বা 6X যে কোনো শক্তির একটি ওষুধ দিনে 3 বার খাবার পরে বা খাবার আগে খেতে পারেন। বন্ধুরা, এই ওষুধ লিকুইড বা ট্যাবলেট আকারে পাওয়া যায়। যদি আপনারা লিকুইড ওষুধ খান তাহলে দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করবেন। 5 থেকে 10 ফোঁটা ওষুধ সামান্য পানি সহ খাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা বড়ি বা ট্যাবলেট খান তাহলে সেক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার খাবার পরে 2টি করে বড়ি খাবেন। তাহলে দেখবেন অতি দ্রুত আপনাদের এই জরায়ুর স্থানচ্যুতির সমস্যা ও নিচে নেমে যাওয়ার সমস্যা দূর হচ্ছে। ক্যালকেরিয়া ফ্লোর এটি একটি বায়োকেমিক ওষুধ। বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুতে ব্যথা, নিচের দিকে নেমে আসার মতো ভাব, এমনকি জরায়ু ঝুলে পড়লেও এই ফ্রাম্পাস উপকারী। নিয়মিত এই বায়োকেমিক ফ্রাম্পাস এই ওষুধ খেলে জরায়ু স্বস্থানে ফিরে আসে এবং আগের মতো স্বাভাবিক অবস্থানে থাকে। বন্ধুরা, জরায়ুর স্থানচ্যুতি বা নিচের দিকে নেমে আসার মতো এই ধরনের সমস্যায় আপনারা ফ্রাম্পাস 6X বা 12X শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ 4টি করে বড়ি দিনে 3 বার খাবার পর গরম পানি সহ চুষে খাবেন। বন্ধুরা, বায়োকেমিক ওষুধ গরম পানি সহ চুষে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তাই আপনারা অবশ্যই এই ওষুধ গরম পানি সহ খাওয়ার চেষ্টা করবেন বা ওষুধ চুষে খেয়ে আধা গ্লাস গরম পানি খেলেও চলবে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন বা একদমই নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। তাছাড়া ফেসবুক পেজের প্রতিটা ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা কমেন্ট করে বা মেসেজে আমার সঙ্গে কথা বলতে পারেন বা ভিডিও কলে কথা বলতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চান তারা অবশ্যই আমাকে একটা মেসেজ করে নেবেন। যদি আমি ফ্রি থাকি তাহলে আমি নিজেই আপনাকে ভিডিও কল করব বা আমি সময় বলে দেবো কখন আপনি আমাকে ভিডিও কল দেবেন। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ভিডিওটি উপকারী বা অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। বন্ধুরা, ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।